রামভাই স্মরণে। শ্যামদাকে উঠিয়া বাহিরে চলিয়া যাইতে দেখিলাম। আমি ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর পুনরূপে জিজ্ঞাসা করলেন, বসবেন না? আমি বললাম, না, ক্ষুধা পেয়েছে, এখন বাড়ি যাব। এই কথা বলিয়া বাহিরে উঠানে আসা মাত্রই শ্যামদা আমাকে ডাকিয়া নিরালা জায়গায় লইয়া গিয়া বলিলেন, তোমার সাহস তো কম নয়। তুমি ঠাকুরের আদেশ অগ্রাহ্য করো কোন সাহসে? ওই দিনও তুমি তার কথা অমান্য করলে, আজও তুমি পাশে বসবার ভয়ে ক্ষুধার অজুহাত দেখিয়ে চলে এসেছো। এভাবে ঠাকুরের আদেশ অমান্য করা কি ঠিক হচ্ছে? আমি বললাম, ঠাকুরের পাশে বসবার মতো সাহস আমি পাই না। ঠাকুরের আদেশ অমান্য করা আমার উদ্দেশ্য নয়। শ্যামদা বলিতে লাগলেন, বলো ভবিষ্যতে আর ঠাকুরের আদেশ অমান্য করবি না? ঠাকুরকে তুষ্ট করতে গিয়ে যদি সমস্ত দুনিয়াকে অশ্রদ্ধা দেখাতে হয়, তবু পিছু হটবি না। মনে রাখিস, ঠাকুরই একমাত্র সম্বল। এই বলিয়া শ্যামদা আমার মাথায় পিঠে হাত বুলাইয়া দিলেন। আমি তাহাকে প্রণাম করিয়া গৃহাভিমুখে রওনা হইলাম। ঠাকুর যত দর্শন করি ততই আরও বেশি দর্শন করতে ইচ্ছা হয়। জয় রাম, জয় রাম।